বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। এতক্ষণে তোমরা বুঝতে পেরে গেছো আমি কি পরিষ্কার করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, এই যে কৃত্রিম ফুলগুলো হয়, তো এগুলোই বাড়িতে পড়ে থেকে থেকে ধুলো ময়লা হয়ে যায়। তো এখন দেখতেই পাচ্ছ কতটা ধুলো ময়লা হয়েছে। তো এই ফুলগুলো আজকে আমি পরিষ্কার করে দেখাবো। তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা পরিষ্কার পাত্রে হালকা গরম জল, আর তাতে নিতে হবে এক পাতা শ্যাম্পু। তো হ্যাঁ, আমাদের বাড়িতে এই শ্যাম্পুটাই ছিল, তো এটাই নিয়েছি। তো তোমাদের বাড়িতে যা শ্যাম্পু আছে তো তোমরা বন্ধুরা সেই শ্যাম্পুই ব্যবহার করো। তো এক পাতা শ্যাম্পু দিয়ে দিয়েছি জলের মধ্যে, আর এখন জলটাকে ভালোভাবে নাড়িয়ে ফেনা সৃষ্টি করবো। তো দেখো, এখন একটা ফেনায় পরিণত হয়েছে। আর এখন এই ফুলগুলো আমি ভিজিয়ে রেখে দেব 15 মিনিটের মতো। তো এখন এইভাবে ভিজানো থাক। বন্ধুরা, আমি 10 মিনিটের মধ্যে ফিরে এসেছি। তো দেখো, এখন জলটার কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে, দেখো কতটা ময়লা বেরিয়েছে। দেখো, তো এইভাবে ফুলগুলোকে একটু থোবা দিয়ে দিতে হবে, আর তো তাতে সকল ময়লা কিন্তু এই জলটার মধ্যে চলে আসবে, আর ফেনাটাও দেখবে আরও বেশি হচ্ছে। তো আমরা এইভাবে এই পাত্রটাতেই জল বারবার পাল্টাই করে ধুয়ে নেব। কোথাও আমাদেরকে দূরে নিয়ে যেতে হবে না, এইখানটার মধ্যেই যদি এই পাত্রেতে আমরা জল বারবার বদলে যতক্ষণ না এর ফেনাটা যাচ্ছে ততক্ষণ কিন্তু জল বদলাতে হবে। তো চলো আমি জলটা বদলে নিয়ে আসি। এইভাবে নাড়াচাড়া করে নিয়ে জলটার কালার দেখো বন্ধুরা, অনেকটাই কিন্তু বদলে এসছে। জলটা বদলে নিয়ে চলে এসেছি। তো এখন আমি ধুয়ে নেব। তো আরও একবার জলটা পাল্টাবো। আরও একবার জলটা পাল্টে নিলাম। তো এবারে আমি ভালোভাবে ধুয়ে নেব। যতক্ষণ এই ফেনাটা না বেরোনো বন্ধ হয় ততক্ষণ কিন্তু জল পাল্টাই করে ধুয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, আমার এখন ধোয়া হয়ে গেছে। তো তোমরাই বলো, আগে কি দেখলে ফুলটার, এখন কি দেখছো কতটা পরিষ্কার হয়েছে তোমরাই দেখো। তো তোমরাও বাড়িতে এই থাকা এই কৃত্রিম ফুলগুলো এইভাবে পরিষ্কার করে নিতে পারো। তো দেখো, আর জলটার মধ্যে আর সেরকম ময়লা বের হয়নি। তো চলো চলে আসছি পরবর্তী টিপস নিয়ে। বন্ধুরা, আবারও একটি পাত্রে গরম জল নিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দেবো একটু ভিনেগার। 1 স্পুন মতো দিলেই হবে। আর দিয়ে দিতে হবে এই যে এক পাতা শ্যাম্পু। আর দিয়ে দিতে হবে এখানে বেকিং সোডা, যেটা খাবার সোডা নামে তোমরা চেনো, তো সেটা দিয়ে দিতে হবে। দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর তো কি পরিষ্কার করতে চলেছি বলো তো? হ্যাঁ বন্ধুরা, এই নোংরা দাগযুক্ত এই চিরুনিগুলো, এ দেখো চিরুনিগুলো কত ময়লা হয়ে গেছে। আর এই নোংরা চিরুনি আমরা যত মাথাতে ব্যবহার করব ততই কিন্তু আমাদের চুল ছিঁড়ে যাবে। তো তাই এই নোংরা চিরুনিগুলো ভালোভাবে পরিষ্কার করে ফেলো, কোনো রকম ঝঞ্ঝাট ছাড়াই। তো চলো এইভাবে এখন এই জলটার মধ্যে 10-15 মিনিট চিরুনিগুলো ভিজিয়ে রাখতে হবে। তো বন্ধুরা, ফিরে এলাম 10 মিনিট পর। তো এখন দেখতেই পাচ্ছ জলটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, মানে চিরুনির মধ্যে থাকা সকল ময়লা কিন্তু এখন গলে বেরিয়ে এসছে জলটার মধ্যে। তো চলো, আমি এখন একটা ব্রাশ নিয়ে নিয়েছি, তো এটা দিয়ে পরিষ্কার করে দেখাবো। কোনো রকম আর কোনো কিছু নেবার প্রয়োজন নেই, যে কোনো সার্ফ টার্ফ কিচ্ছু প্রয়োজন নেই, শুধু এটা একটু ঘষা দিয়ে দিলেই ব্যাস পরিষ্কার হয়ে যাবে। দেখো বন্ধুরা, ময়লাগুলো কিভাবে উঠে আসছে ব্রাশে, তো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। দেখো কতটা ক্লিন হলো।
আর যদি এটা বন্ধুরা তোমরা ঠান্ডা জলে করতে তাহলে কিন্তু এত সহজে ময়লাটা উঠতো না। আর আমি যেভাবে বলে দিলাম সেইভাবে কিন্তু তোমরাও বাড়িতে চিরুনি পরিষ্কার করো আর করে আমাকে কমেন্ট করে জানাও। তো দেখো এবারে ধুয়ে নিলে চিরুনি একদম নতুনের মতো হয়ে যাবে। এই যে এবার শুধু একটু পরিষ্কার জলে ধুয়ে নেব। তো চলো এইভাবে আমি বাকি চিরুনিগুলোও করে নেব। তো দেখো বন্ধুরা চিরুনি একদম নতুনের মতো। তো চলো আরও একটা চিরুনি বাকি আছে সেটা করে নিই। তো দেখতেই পাচ্ছ এটা তো কালো কালার চিরুনি, তো এটার মধ্যে কিন্তু দেখো ময়লাগুলো কিভাবে বসে আছে। এই যে তো চিরুনিটা কেন লাল এটা হয়তো তোমাদের প্রশ্ন, কারণ আগেকার দিনের মায়েরা কিন্তু এই চিরুনি করে কিন্তু সিঁদুর পরে, কিন্তু সেই কারণেই চিরুনিতে সিঁদুর পরা হয় বলেই এখনও এরকম লাল হয়ে আছে। দেখো দেখো ময়লা পুরো ক্লিন হয়ে গেছে। চলো বন্ধুরা আমি একটু ধুয়ে নিই, ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি। জলটার কালার দেখতেই পেয়েছো চেঞ্জ হয়ে গেছে। চলো জলটা আমি পাল্টাই করে আনি, এনে তোমাদেরকে চিরুনিটা ধুয়ে দেখাচ্ছি। নতুন পরিষ্কার জল নিয়ে চলে এসেছি। দেখো বন্ধুরা তো কতটা পরিষ্কার হয়েছে তোমরা দেখেই বলো। যে এখন চিরুনিগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো চিরুনিগুলো কতটা পরিষ্কার হয়েছে, হ্যাঁ তো তোমরাই দেখো। আর এইভাবে কিন্তু বাড়িতে তোমরা কিন্তু হালকা গরম জলে, আবারও বলছি, এক পাতা শ্যাম্পু দেবে, বেকিং সোডা, ভিনিগার, আমি যা যা দিয়ে যেমনভাবে পরিষ্কার করছি তেমনভাবে পরিষ্কার করে দেখো, তোমাদের চিরুনি এরকম নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে। চলো আবার পরবর্তী আরেকটি টিপস নিয়ে চলে আসছি বন্ধুরা। চলে এসেছি পরবর্তী ট্রিক্স নিয়ে। আর এই দেখো আমরা কিন্তু সকলে এই মিক্স বোল ব্যবহার করি। তো দেখো এর ভিতরটা এই যে অংশটা এরকম ময়লা হয়, যেটা কিন্তু ওই স্কচব্রাইট দিয়ে কিন্তু ওঠে না। তো এটা আজকে কীভাবে উঠবে সেটাই দেখাতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। তো ততক্ষণ আমার সাথে থাকো বন্ধুরা। এখানে নিয়ে নিয়েছি গরম জল, ফুটন্ত গরম জল নেবে বন্ধুরা। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ। তো আর একটু লবণ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো একটু বেকিং সোডা বা বেকিং পাউডার। তো দেখো বিক্রিয়া করতে শুরু করে দিয়েছে। আর এখানে দেবো একটু ভিম জেল। এইভাবে কিন্তু 10 থেকে 15 মিনিটের মতো আমরা এটা চাপা দিয়ে রেখে দেব। তারপরে দেখাচ্ছি বন্ধুরা কিভাবে এটা পরিষ্কার করব। তো এটা একটু নাড়াচাড়া দিয়ে নেব। 10 মিনিট পর ফিরে এসেছি। দেখো জলটার কালারটা চেঞ্জ হয়েছে, দেখতে পাচ্ছ? তো চলো জলটা আমি এখন ফেলে দেব, দিয়ে আমি এটা কিভাবে পরিষ্কার করি সেটাই তোমাদেরকে দেখাবো। একটা স্টিলের মাজনি নিয়ে নিয়েছি। আর তো দেখো এখন জলটা ফেলে দিলাম। দেখতেই পাচ্ছ ময়লাটা এখন অনেকটাই নরম হয়ে এসছে। গরম জল দেওয়ার কারণে ময়লাটা কিন্তু একদম নরম হয়ে এসছে। তো দেখো দেখতে পাচ্ছ। কিন্তু যদি ওটা এমনি তোমরা ঘষাঘষি করতে ভিম বা সাবান দিয়ে যে বাসন মাজে সকলে, কিন্তু তাতে এটা উঠতো না। কিন্তু এটা গরম জলেতে আমি যেভাবে বললাম সেইভাবে যদি একটু ভিজিয়ে রাখা যায় লবণ দিয়ে, লবণ কিন্তু পরিষ্কারের খুব কাজ করে। তো এইভাবে যদি 10-15 মিনিট রাখো
তো দেখো কেমন নোংরাটা উঠছে, তোমরা দেখে বুঝতে পারছো। একদম কিন্তু এই মিক্সি বোল একদম নতুনের মতো ঝকঝকে হয়ে যাবে। তো চলো এবারে আমি এটা একটু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। আমাদের সকলের ঘরেতেই কিন্তু এই রকমই অবস্থা কিন্তু মিক্সি বোলগুলো। তোমরা কিন্তু এখন ভিডিওটা দেখতে দেখতে একবার নিজেদের এই বোলগুলো দেখে আসো তো, সবারই কিন্তু সেম অবস্থা। আর দেখো কতটা ময়লা, দেখো জলটা দেখেছো? তো এই ময়লাটা কিন্তু গরম জলের কারণে ভালো মতো নরম হয়ে গেছে। তো চলো তোমাদের সামনেই দেখো আমি ধুয়ে দেখাতে চলেছি। জল আছে এখানে। দেখো বন্ধুরা ঠিক কীরকম দেখেছিলে আর কীরকমটা পরিষ্কার হয়েছে, তো তোমরা নিজেরাই দেখো। তো চলো, এক জায়গাতে যেন মনে হচ্ছে সামান্য অংশ, কিন্তু এটাও থাকবে না, এটাও আমি পরিষ্কার করে নিচ্ছি। দেখো বন্ধুরা কতটা পরিষ্কার হয়েছে, তোমরা দেখো। তো এবারে চলে আসবো বন্ধুরা এই পিছন দিকটা। এই পিছন দিকটা কিন্তু অনেকেরই পিচ্ছিল থাকে, তো অনেকে ভালোভাবে না মাজার কারণে কিন্তু পিছন দিকটা কিভাবে উঠবে দেখো। নিয়ে নিতে হবে একটু লবণ আর নিয়ে নিতে হবে একটু ভীম জেল। তো এইভাবে 1-2 মিনিট রেখে দিতে হবে। দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ গরম জল। কিছুক্ষণের মধ্যে ফিরে এলাম বন্ধুরা। তো চলো আমি এখন এটাকে জলটাকে ফেলে দিলাম, কতটা ময়লা ছিল দেখতেই পাচ্ছ, জলটা দেখো। আর এই যে দেখো বন্ধুরা আমি এখন এটাকে, তো দেখো বন্ধুরা আমি এইভাবেই কিন্তু পরিষ্কার করছি। দেখো তো চলো আমি এটা একবারে ধুয়ে নেব। আগের চেয়ে কিন্তু অনেকটা পরিষ্কার হয়েছে বন্ধুরা। আর এর ভিতরটা না, এটা কি আমি ঠিক জানি না, পাথর পাথর উঁচু হয়ে আছে, এটা আর হবার নয়। যে অংশগুলো উঠবে না সেগুলো একটা ব্রাশ নেবে, ব্রাশের সাহায্যে এইভাবে একটু ঘষাঘষি করে নেবে। এর যে ফাঁকগুলো যেগুলো উঠছে না, ওটা দিয়ে যে মাজনিটা দিয়ে যদি না হয় এর ফাঁকগুলো, তাহলে কিন্তু একটা ব্রাশের সাহায্যে তোমরা কিন্তু পরিষ্কার করে নিতেই পারো, যেভাবে আমি করছি। দেখো এবারে কিন্তু যে ধারে ধারে যেগুলো ছিল সেগুলো কিন্তু উঠে গেল। জলটা দেখেই বুঝতে পারছো কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি এবারে একটু গরম জল নেব। তো গরম জলে ভালোভাবে এখন ধুয়ে নেব। ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর লাইক করে দিও একটা, আর অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দাও।